এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর কবিতার ঝিঙে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা এগুলো পড়ে নিও। আমরা সরাসরি অনুশীলনের সমাধান করব। প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। ১ নম্বর, ঝিঙে ফুল কি রঙে ফুটেছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে ফিরোজিয়া। ২ নম্বর, ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর, প্রকৃতির প্রতি ভালোবাসা। ৩ নম্বর, ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? প্রজাপতি, পাখি, মেঘ, রোদ। সঠিক উত্তর হবে ক নম্বর, প্রজাপতি। উদ্দীপকটি পড়ে উত্তর দাও। দেখো, আবু বকর বহুদিন ধরে শহরে বাস করে। গ্রামে জন্মগ্রহণ হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না। সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে গিয়ে বেশ মজা করবে। ৪ নম্বর, আবু বকর গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতায় কোন চরণটিতে ফুটে উঠেছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর, ভালোবাসি মাটির মায়ে। ৫ নম্বর প্রশ্ন হতে দেখো, ঝিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা, সৌন্দর্য প্রেম, দেশের প্রতি অনুরাগ। এখানে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বর। সৃজনশীল প্রশ্ন দেখো, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল লেখাপড়ায় বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ শহরে যেতে চায় না। ক নম্বর প্রশ্ন দেখো, হিয়া শব্দের অর্থ কি? খ, চায়না ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? গ, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতায় প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। ঘ, ফয়সাল ও ঝিঙে ফুল কবিতার ইচ্ছে যেন একই সূত্রে গাথা। ডি দ্বারা কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ক নম্বর দেখো, হিয়া শব্দের অর্থ হৃদয়। খ নম্বর, অলকা বা স্বর্গ অনেক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকলেও কবি এ স্বদেশের প্রকৃতিকে রেখে অন্য কোথাও যেতে চায় না। এটাই ঝিঙে ফুলের প্রতীক হিসাবে বোঝানো হয়েছে। ঝিঙে ফুল কবিতায় কবির প্রকৃতি প্রেমের পরিচয় ফুটে পাওয়া যায়। পৌষের শেষ বেলায় সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপরে ফুটে আছে। প্রজাপতি তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য ডাকছে, আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা। কিন্তু সে সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গের চেয়ে পৃথিবীকে বেশি ভালোবাসে। তাই সে মাটিকে ভালোবাসে, মাটি মায়ের কাছেই থাকবে, এ আলোচ্য চরণে বোঝানো হয়েছে। এ ছিল খ নম্বর। ক নম্বরটি দেখো এবার, জন্মভূমির শিকড় থেকে বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত। জন্মভূমির সঙ্গে সবার নিবিড় সম্পর্ক রয়েছে। স্বর্গ সুখের নিশ্চয়তা পেলেও মানুষ জন্মভূমিকে ছেড়ে যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে আসার জন্য প্রজাপতি ডাকছে, কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটির কাছে থাকবে। উদ্দীপকে ফয়সালের মামা ভালো পড়াশোনার জন্য চেনা জানা পরিবেশ ছেড়ে ফয়সালকে ঢাকায় নিয়ে আসতে চায়। এভাবে জন্ম মাটির শিকড় বিচ্ছিন্ন করে আহ্বানের দিক থেকে ফয়সালের মামা চাওয়া ঝিঙে ফুলের কবিতা প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর দেখো, ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা। উক্তিটি যথার্থ। মানুষ বা প্রকৃতি যেন যেখানে যে পরিবেশে বড় হয় সেখানে আত্মীয়তার সম্পর্ক অনুভব করে। কিছুতেই সে তার চিরচেনা পরিবেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। উদ্দীপকে ফয়সালের মামা ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চায় পড়াশোনা করানোর জন্য, কিন্তু ফয়সাল তার নিজের অবস্থাকেই ভালোবেসে অন্য কোথাও যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে প্রজাপতি ডাকছে বোটা ছিঁড়ে চলে আসার জন্য, আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা। কিন্তু সে মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকতে চায়। কোনো কিছুর মোহেই নিজ জন্মস্থানকে ছেড়ে
না যাওয়ার দিক দিয়েই ফয়সাল ও ঝিঙে ফুল কবিতার ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এই ছিল ঝিঙে ফুল কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর।